প্রিন্সেস আইল্যান্ড পার্কে এসেছি। আর আইল্যান্ড পার্কের যে তারা সিঁড়ি দিয়ে রেখেছে, সেই সিঁড়ি দিয়ে আমরা পাহাড়ের চূড়ায় উঠছি। আমরা দেখবো সেখানে কি আছে। প্রিন্সেস আইল্যান্ড পার্ক। আমরা আস্তে আস্তে করে উপরে উঠছি। সবার উপরে ফয়জুল ভাই, সবার উপরে ফয়জুল ভাই, তারপরে শাহিন ভাই, তারপরে মিজান ভাই, তারপরে আজিজ ভাই, তারপরে সাব্বির ভাই। ও মাই গডনেস, আমি এখনই পরিশ্রান্ত হয়ে গেছি। ও মাই গড। আমি বাকি গেলা সেই মুখে হওয়া। ও আমার তো ওখানে ফাও বেঁচে দিয়ে গেছি। আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গা থেকে ক্যালগারি ডাউন টাউন একটি অংশ উপভোগ করতেছি আমরা। এই ডাউন টাউনের একাংশ আপনারা দেখতে পাচ্ছেন। এটি হচ্ছে প্রিন্সেস আইল্যান্ড পার্ক। আমরা আপনারা দেখতে পাচ্ছেন আমরা এই উপরিভাগে যাব, জানি না কিভাবে যাব, বাট আমরা শাহিন আহমেদ এবং আমি দুইটা স্টেপ উঠার পরে আমরা হাঁপাচ্ছি। জানি না বাকি জায়গায় যাওয়া যাবে কিনা। আমরা যাচ্ছি। এটি হচ্ছে প্রিন্সেস আইল্যান্ড। উপরে পাহাড়ের চূড়ায় উঠছি আমরা এই সিঁড়ি দিয়ে। আর এদিক দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন ক্যালগারি ডাউন টাউন। ক্যালগারি শহরের সৌন্দর্য দেখতে পাচ্ছেন। আসলে উপরিভাগে গেলে আমার মনে অনেক সুন্দরভাবে উপভোগ করতে পারবেন। সবার উপরে ফয়জুল ভাই, সবার উপরে আমাদের ফ্রেন্ড ফয়জুল ইসলাম, তারপরে আজিজুল ইসলাম, তারপরে মিজান আহমেদ। আমরা দেখতে পাচ্ছেন আসলে প্রিন্সেস আইল্যান্ড, এটি আইল্যান্ড পার্ক। এটি ক্যালগারি সিটি কর্পোরেশন এই পার্কটি নির্মাণ করেছে 1947 সালে। আর এই পার্কের আয়তন হচ্ছে 200 স্কোয়ার কিলোমিটার। এই পার্কের আয়তন আপনারা দেখতে পাচ্ছেন নয়নাভিরাম সৌন্দর্যের একটি আবহ সৃষ্টি করেছে এই ক্যালগারি ডাউন টাউনে এই আইল্যান্ড পার্ক, যেটি অনেক সুন্দর একটি পরিবেশ বিরাজ করছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটি কাঠের সিঁড়ি তৈরি করা হয়েছে এই পাহাড়ের চূড়ায় যাওয়ার জন্য। আমরা যাচ্ছি, চলেন আমরা যাই। আমাদের বন্ধু আজিজুল ইসলাম আমাদেরকে কল করছে, আমরা যাচ্ছি। আমরা উপরিভাগে যাচ্ছি। আপনারা বুঝতেই পারছেন আমরা ভূমি থেকে অনেক উপরে চলে এসেছি। আমার মনে হয় অনেক বছর আমরা এই পাহাড়ের এরকম চূড়ার মতো জায়গায় আমরা উঠেছি, আমাদের মনে হয় না, কারণ এরকম চূড়ায় উঠা পড়েনি প্রায় বেশ কয়েক বছর। বাট আমাদের বন্ধুমহল সবাই উঠছে, সবার পিছনে আমি, কিছুই করার নেই আমার, কারণ আমার মনে হচ্ছে শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে আসছে। আমার শ্বাস প্রশ্বাসগুলো আর কাজ করছে না, আমার তাই মনে হচ্ছে। আমি একেবারে ক্লান্ত। তারা উপরে চলে এসেছে আগেই, তারা আগেই চলে এসেছে উপরে।
ওই আইয়া দায়িত্ব আছিল ক্যালগেরি, আমারে কইলো ক্যালগেরিতে বুঝলেন, আলবার্টা বাদে তো আত্মা আমারে ফোন দিয়ে আমেরিকা থেকে ভয় পাই, আমি আমেরিকা খুব ভালো বলি ইয়াং কাজ আমরা পাহাড়ের চূড়ায় উঠে পড়েছি আসলে, কিন্তু আনবিলিভেবল, এখানে কিন্তু আবাসিক এলাকা আবার ওই পাহাড়ে। এখানে আবার আবাসিক এলাকা, এটা বুঝাই মুশকিল। আপনারা যদি এই জায়গা থেকে একটু নিচের দিকে দেখাই, আমরা আপনার দেখেন নিচের দিকে ভূমি থেকে কত উপরে আমরা উঠেছি, কিন্তু এখানে আবার সমতল ভূমি, বিশ্বাস করা যায়? এখানে আবার সমতল ভূমি, আবাসিক এলাকা, বাড়িঘর আছে, সবই আছে। এখানে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে, আমরা পাহাড়ের চূড়ায় এসেছি, বাট এখানে আবাসিক এলাকা। এই এলাকাটি হচ্ছে আবাসিক এলাকা। এখানে উঠার পরে মনে হচ্ছে না আমরা পাহাড়ের উপরে উঠেছি, বাট এটাও একটি পাহাড়ের উপরে বাড়িঘর আছে, রেসিডেন্সিয়াল এরিয়া এখানে। আর এদিক দিয়ে আমাদের ফজল ইসলাম ভাই, আর এদিক দিয়ে হচ্ছে ক্যালগারি ডাউনটাউন। আর আমাদের টিমে যারা আছেন, টায়ার, বন্ধু মিজান আহমেদ, বন্ধু শাহিন আহমেদ, সবাই ছবি তোলায় ব্যস্ত। সবজি দেখেন, আসলে ভালোই লাগছে, এনজয় করছি আমরা অল্প সময়ের সফর। আপনারা আপনারা দেখতে পাচ্ছেন ক্যালগেরির অনেকগুলা টুরিস্ট অ্যাট্রাকশনের মধ্যে এটা হচ্ছে একটা অ্যাট্রাকশন, যেটা হচ্ছে আইসল্যান্ড পার্ক। এই আইসল্যান্ড পার্কটা ক্যালগেরি সিটি কর্পোরেশনের আন্ডারে, মিউনিসিপালের আন্ডারে তারা এটা গড়ে তুলেছে। এটা 0.200 কিলোমিটার বিস্তৃত। এটা একটা কাঠের একটা সেতু আছে, এটা অনেক বিখ্যাত একটা সেতু। এই পাশে আপনারা দেখতে পাচ্ছেন একটা রিভারের আশপাশে পার্ক আছে, সবগুলাই টুরিস্ট অ্যাট্রাকশনের আন্ডারেই আছে। তো আমরা 6 জন বন্ধু মিলে আমরা এই কাঠের ব্রিজ হয়ে আমরা এই রিচে পৌঁছেছি, চূড়ায় পৌঁছেছি। এখানে একটা রেজিডেন্সিয়াল এরিয়াও আছে। আমরা খুবই আনন্দিত এবং উপভোগ করতেছি। আপনারা সিলেট টু কানাডার সাথে থেকে আপনারা উপভোগ করেন। ধন্যবাদ সবাইকে। আমরা পাহাড়ের চূড়া থেকে এখন নিচে নেমে যাচ্ছি। ওই বা আমরা নিচে নামছি। ও দেখুন, এই ব্রিজের মাধ্যমে তারা ব্যায়ামও করছেন, অনেকে শরীর চর্চা করছেন। অনেকে তার শরীর চর্চার জন্য এই জায়গাটি বেছে নিয়েছেন, কারণ উপরে যাওয়া নিচে নামা। এটি আমাদের মিজান বন্ধু মিজান আহমেদ চেষ্টা করছেন, চার চিড়ি পরে আর পারেননি, নিজেকে খুঁজে পাচ্ছেন না, অনেক ক্লান্ত, টায়ার্ড, সো টায়ার্ড। এই জায়গাটি মূলত এই কাঠের ব্রিজটি পাহাড়ের চূড়ায় ওঠার জন্য, এটি অনেকে তার শরীর চর্চার জন্য বেছে নিয়েছেন, অনেকে শরীর চর্চা করছেন, কেউ 5 বার 4 বার 6 বার, কেউ উঠানামা করছেন। এটি আসলে আমরা তো উঠানামা করি না, সেই কারণে আমাদের বেশি পরিশ্রম লাগছে। যারা রেগুলার উঠেন তাদের সেই পরিশ্রম লাগছে না। আমাদের বন্ধু ফজল ইসলাম সবাইকে বাই দিচ্ছেন। আমরা পাহাড়ের উপর থেকে নিচে যাচ্ছি, এটি চূড়া, এদিক দিয়ে দেখতে পাচ্ছেন চূড়া।
every day, right? आज भाई नहीं जाओ वो। हाँ मिजान भाई आओ, साबिर भाई। हाँ हाँ, वो तो सकाले परिश्रम हुई गए दूर, वो सामने ब्रिज देख भाई आओ। আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি ছোট একটি লেক, আর লেক দিয়ে পানি প্রবাহিত হচ্ছে, অনেক সুন্দর লাগছে। এই জায়গাটি তো ক্যালগারি ডাউনটাউন, ডাউনটাউন এরকম। পাইছনি দেখতে পাচ্ছেন এখানে খরস্রোত একটা হচ্ছে এদিক দিয়ে। আমি তো আমার শাহিন ভাই আইসল্যান্ড আইসল্যান্ড পার্কেরই পাশে একটা খরস্রোতা একটা নদী আছে, যেটাতে অনেক স্রোত বয়ে যাচ্ছে নিচ দিয়ে। তো আপনারা দেখতে পাচ্ছেন পানির রংটা হচ্ছে সবুজ, অত্যন্ত পরিষ্কার এবং বেশি স্রোত প্রবাহিত হচ্ছে। এই দিক দিয়ে ব্রিজ, এই ব্রিজটা প্রায় ঝুলন্ত ব্রিজের মতো। এটা আমাদের রাঙ্গামাটিতে যে ব্রিজটা আছে প্রায় একই আদলের, একই স্টাইলের। মাত্র সাইকেলে পরিবহন করা যায় আর হাইটে পরিবহন করা যায়। এই পারের লোক ওই পারে আসে, তাছাড়া টুরিস্টরাও বেড়াতে আসে। আমরাও 6 জন বন্ধু এই জায়গায় বেড়াতে এসেছি, আমরা উপভোগ করছি। আপনারা সিলেট কানাডার সাথে থেকে উপভোগ করেন।